আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহ, তার কাছে আমরা একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের নিজেদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে আমলের মন্দ দিকগুলো আছে সেগুলো থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা, যে প্রশংসা আমরা হয়তো কখনো শেষ করতে পারবো না, যে নিয়ামতের শুকরিয়া আমরা হয়তো শেষ করতে পারবো না। এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আল্লাহ আমাদেরকে গিফট করেছেন, এবং তিনি তার মেহমান হিসেবে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, নিশ্চয়ই হাজিগণ যারা আছেন, যারা হজকারীগণ আছেন, যারা উমরাকারীগণ আছেন, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহমান। এবং ওয়াফদুন শব্দের অর্থ বলা হয় ডেলিগেট, অর্থাৎ প্রতিনিধি, তারা আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহ আমাদের হোস্ট, তিনি আমাদেরকে ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, আযযিন বিন নাস, তুমি মানুষকে ডাকো হজের জন্য। তখন কোনো মানুষ ছিল না। ওই ডাকের সাড়াতে এখনও আমরা এতশো বছর পরে এসে আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনার ডাকে আমরা উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্ত আমাকে আপনাকে হয়তো আমরা আল্লাহর কাছে উপভোগ করে চাইও নাই হয়তো জীবনের কোনো সময়। আল্লাহ আমাদেরকে না চাইতে এত কিছু দিয়েছেন, না চাইতে তার মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তার মানে এটাই নির্দেশ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কল্যাণ চান। আল্লাহ আমাদের প্রতি কল্যাণকামী, তিনি চান আমাদেরকে যাতে তিনি মাফ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওয়াল্লাহি আসবে না। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইল্লা, সে ছাড়া, মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা সাউন্ড হার্ট নিয়ে, সুন্দর একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে, সে ছাড়া। এই অন্তরটা এত দামি জিনিস। এই জন্য আমরা যাতে এই হজের মৌসুমটা আমরা যাতে পুরো অবস্থায় আল্লাহর কাছে এটাই দোয়া করতে থাকি, আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে তোমাকে ছাড়া যত পলিউশন আছে, যত বিষক্রিয়া আছে, পলিউটেড থিংস আছে, ময়লা জিনিস, এগুলো সবগুলো ধুয়ে মুছে সাফ করে দাও, যাতে তোমার সামনে আমি এমনভাবে দাঁড়াতে পারি যে আমার অন্তরে আর কোনো কি থাকবে না, দাগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত ভালোবাসেন, আমাদেরকে এত ভালোবেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান হিসেবে আমাদেরকে তিনি কবুল করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি, যে ব্যক্তি হজ করে, সে ব্যক্তির অবস্থা এরকম যে সে তার ঘরে ফিরে যাবে কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি এই ঘরের হাজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে এখানে কোনো অশ্লীলতা করবে না এবং কোনো পাপাচারিতা করবে না, কোনো গুনাহ করবে না, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহ, সে তার ঘরে এমনভাবে ফিরে যাবে যে তার মা তাকে জন্ম দিয়েছে, যেভাবে নিষ্পাপ হয়ে সে বের হয়েছিল ঠিক তেমনিভাবে সে তার বাসায় ফিরে যাবে। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর এত বড় একটা অপরচুনিটি। এই হাজের একটাই মিশন,
টু ক্লিন আওয়ার সেলফ। আমাদের যত বুক অফ ডিডসের মধ্যে যত গুনাহ আসছে, জানতে হোক অজান্তে হোক, গোপন হোক প্রকাশ্য হোক, সব গুনাহ মাফ করে যাওয়াই হচ্ছে এই হাজের মিশন। ইনশাল্লাহ আমরা এটা মাথায় রাখবো। দেখেন, আপনি রাস্তায় বের হবেন, বেপর্দা মেয়ে চলে আসতে পারে, কারো পর্দা সরে যেতে পারে, কারো দিকে চোখ পড়ে যেতে পারে, সাথে সাথে এটা নিজেকে মনে করান, মান হাজ্জা হাদাল বাইত লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে কোনো অশ্লীলতা করলো না, যে কোনো পাপাচারিতা করলো না, রাজা কাওয়ালাদাতহু উম্মু, সে এমনভাবে তার বাসায় ফিরে যাবে যেন তার মা তাকে যেভাবে জন্মদান করেছিল নিষ্পাস হিসেবে, সেভাবে সে তার বাসায় ফিরে যাবে। আল্লাহ আমাদের তাদের মধ্যে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল হাদাল হজ লিওয়াজহিকাল কারীম ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার দোয়া করবো যাতে আল্লাহ তৌফিক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, আমি কি তোমাদেরকে জান্নাতের একটা গুপ্ত ধনের ব্যাপারে জানাবো না? দেখেন, আমি আপনি অনেক প্ল্যান করতে পারি, আমি আপনার লাইফে, মানে আমাদের লাইফে আমরা অনেক কিছু প্ল্যান করি, সব কিছু প্ল্যান ওয়াইজ হবে না, কারণ আসল দ্য বেস্ট অফ দ্য প্ল্যানার্স ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হচ্ছে বেস্ট অফ দ্য প্ল্যানার্স, তিনি যেটা প্ল্যান করবেন সেটাই হবে। হ্যাঁ, আপনি আপনার নিয়তের কারণে হয়তো সুযোগ পাবেন, কিন্তু আমল করার যে তৌফিক, এটাও আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের একটা গুপ্ত ধনের ব্যাপারে বলবো না? সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। তখন তিনি বলেছেন, সেটি হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাউল মানে হচ্ছে, হায়াল শব্দের অর্থ কাইফা হায়ালুক, আমরা শুনি নাই যে কথাবার্তায়, মানে যে তুমি কেমন আছো, হাল অবস্থা। লা হাউলা, এই যে এক অবস্থা থেকে, এই যে এখানে একটা বসি, এটা একটা অবস্থা, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করার কোনো সক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ আমাকে তৌফিক দিলেই আমি সুবহান আল্লাহ বলতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দিলেই আমি আলহামদুলিল্লাহ বলতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দিলেই আমি আস্তাগফিরুল্লাহ বলতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলে এখানে এসে আমি তাওয়াফ করতে পারছি, সাই করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই নিয়ামত আমরা কিভাবে মানে শেষ করবো আমরা জানি না, কিভাবে এটার মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো আমরা জানি না, কিন্তু বারবার এটা নিজেকে মনে করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুমুল নি'মা, আল্লাহ এটা বলেন নাই। লা আযীদান্নাকুমুল মাল বলেন নাই। লা আযীদান্নাকুমুল আওলাদ, আল্লাহ এটা বলেন নাই। এখানে জিনিসটা উজ্জ্ব রেখেছেন, হিডেন রেখেছেন, যে লা ইন শাকারতুম, ইফ ইউ আর গ্রেটফুল, লা আযীদান্নাকুম, আই উইল ইনক্রিজ ইউ। ইনক্রিজ ইউ হোয়াট? আল্লাহ ডিডেন্ট মেনশন, আল্লাহ ওটা মেনশন করেন নাই। তার মানে আল্লাহ যে কোনো কিছু চাইলে আল্লাহ কি করে দেবেন? বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এমনি হাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, অভাব অনটন দূর করে দিবেন, সচ্ছলতা দান করবেন, গরিবি মিটিয়ে দিবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছু আমাদের বাড়িয়ে দিতে পারে, সেই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা, ইস্তিগফার করা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছে, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ দান করবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। একটাই প্রেসক্রিপশন, সেটা কি? ইস্তিগফার। যেটা বলছি, হাজের মেইন মিশন হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছে, এই হার্টটা একদম ক্লিন অবস্থায় পাঠিয়েছেন, ফিতরতের উপর পাঠিয়েছেন, কোনো গুনাহ ছিল না। কিন্তু আমরা এটাতে গুনাহ করতে 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 কী দেই? দাগ ফেলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো ডট পড়ে, মানে একটা কালো সাদা কাগজের মধ্যে কালো একটা ডট ফেলে যেরকম হয়, এরকম একটা দাগ পড়ে। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, লজ্জিত হয় এবং ওই গুনাহ থেকে ফিরে আসে, সুকিলা কলবুহু, তার অন্তরকে আবার পরিষ্কার করে দেয়া হয়। ওয়া ইন আদা জিদা ফিহা, আর কেউ যদি এই গুনার মধ্যে বারবার ফিরে যায়, তখন এই কালো দাগ আস্তে আস্তে বাড়তে থাকে। হাত্তা তা'আলু কলবুহু ওয়া হুয়া রান, আর তার অন্তর একটা ঝংকারযুক্ত অন্তর হয়ে যায়। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত নাজিল করেছেন, আয়াত তেলাওয়াত করেছেন, সেটি কি? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন।
কখনো নয়। তারা যা হাতে অর্জন করেছে এই গুনার কারণে তাদের অন্তরটা এরকম ঝংকারযুক্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরগুলোর ব্যাপারে কোরআনুল কারীমে এভাবে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আপনি কিছু মানুষকে দেখবেন ভালো কথা যতই বলেন তার অন্তর এটা প্রবেশ করে না। আপনি তাকে যতই বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, আল্লাহ এভাবে করতে বলেছেন, তার মাথায় কোনোভাবেই ঢুকে না। সে এটাকে একটা কাউন্টার, একটা কী দেয়, লজিক দেয় আপনার সামনে এসে, তার মাথায় আর সেটা ঢুকছে না। কেন? আল্লাহ এটার কথা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে কিন্তু সেটা দিয়ে তারা আসলে শুনতে চায় না, অন্তর আছে সেটা দিয়ে তারা বুঝতে পারে না। তো আমাদের অন্তর যাতে এরকম না হয়। আবার বলি, হজের মিশন কি বলেন তো? আজকে থেকে এটা মাইন্ডসেট করেন যে আমার হজের মিশন হচ্ছে আমি বাসায় এমনভাবে ফিরে যাব যে আমার গুনার যে বুক অফ ডিডস আছে ওখানের মধ্যে যত সিনস আছে সেগুলো একদম ওয়াইপ আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। সব মুছে যাবে, সব মুছেই বাসায় যাব। এটাই আমার হজের মিশন, এটাই আমার হজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। এই যে মনে করেন আমি সিমাক দিয়ে বসছি, জুব্বা পরছি, সুন্দর করে আমরা সাজিয়ে গুজি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের অ্যাপিরিয়েন্স, যেটা আমরা বাহ্যিক অবয়ব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন আর তোমাদের আমল দেখেন। সুবহানাল্লাহ। তাই দুইটা অ্যালাইনমেন্ট থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে দুইটার মধ্যে। ধরেন আপনিও তাওয়াফ করছেন, আরেকজন ব্যক্তিও তাওয়াফ করছে। আপনার তাওয়াফের মধ্যে ছিল আপনি অনেক কিছু হিসেব করতেছেন, আচ্ছা ওখানে কি হবে, আচ্ছা বাসায় কি চলতেছে, আপনার তাওয়াফের মধ্যে আপনি মাথায় এটা ঘুরাচ্ছেন। আরেকজন তাওয়াফ করতেছে, সর্ব অবস্থায় সে মানে হি ইজ কানেক্টেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহকে দোয়া করতেছে, তার অন্তরে আর কোনো কিছু নাই, শুধু আল্লাহই আছে। আর আপনার মনের মধ্যে মনে করেন যে ব্যবসার কথা চলতেছে, বাসায় কি চলতেছে, কি কি হয়েছিল আপনার জীবনে, সব এগুলো সব চিন্তা করতেছেন। মনে হয় তো দুইটার তাওয়াফ, দুইজনে কিন্তু তাওয়াফ করতেছে, কাজ সেম, সবটা কি সেম হবে? এটাই পার্থক্য। এই জন্য অন্তরটা এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে কি বলেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ, এভরি অ্যাকশন ডিপেন্ডস অন হোয়াট, ইন্টেনশন, নিয়তের উপর। আপনি কি নিয়ত করেছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে শিখিয়েছেন সেটার উপরেই থাকাটা সবচেয়ে উত্তম। এই যে একটা ব্লেসড জায়গা, মুবারক জায়গা, হারাম, দুইটা শব্দ মানে দুইটা অর্থ হয়। একটা হচ্ছে প্রোহাইবিটেড, তাই না, মানে নিষিদ্ধ। আর একটা অর্থ কি, মানে অনার্ড, যেটা আপনার সম্মানিত। এই জায়গাতে আপনার রিওয়ার্ড যেরকম বেশি, মনে রাখবেন গুনার পাল্লাটাও কি বেশি। এটা আমার কথা না, এটা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনি যদি এখানে ভালো কাজ করেন এটা যেভাবে মাল্টিপ্লাই হবে, গুনাহ করলে সেটাও কি হবে, মাল্টিপ্লাই হবে। তিনি বলেছেন অন্যান্য জায়গায় এরকম না, অন্যান্য জায়গায় একটা গুনাহ করলে একটাই লেখা হয়, কিন্তু এই জায়গায় যেহেতু বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস নিষেধ করেছেন। দেখেন, শিকার করা জায়েজ, তাই না, গাছপালা কাটা জায়েজ, কিন্তু এই হারাম এরিয়াতে আপনি এটাও করতে পারবেন না। মানে এত সম্মানিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে। তার মানে এখানে আমি নর্মাল কোনো গুনার কথাও যাতে আমার মাথায় না আসে। বুঝতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম, আল্লাহর সাথে কানেক্টেড থাকা। দেখেন, আমরা একটা কথা বলি যে আল্লাহু খালিকু কুল্লি শাই। আমাদের অনেক কমপ্লেন থাকতে পারে, যেমন আমরা অনেকবার ধরেন এখানে খাবার ভালো রাখার জন্য তেল বেশি দেওয়া হচ্ছে। এটা আমি জানতাম না, আজকেই ভাই আমাকে বললেন যে, মানে আমাদের সাথে আলোচনা করার সময় তিনি বললেন যে ভাই এখানে একটু তেল বেশি দেয়, কারণ হচ্ছে ওয়েদারের কারণে খাবার নষ্ট হয়ে যায়, এই জন্য তেল একটু বেশি দিতে হয়। স্বভাবতই তেল বেশি খেলে আপনার পেটের অবস্থা ওভাবে থাকবে না, ভালো থাকবে না, আপনি কমপ্লেন আসতেই পারে। আবারও আপনাকে মনে করাই, হু ইজ দ্য হোস্ট হিয়ার? আপনাকে কে ডেকেছেন? আল্লাহ। আপনি কার মেহমান? আল্লাহর। এটাই মাথায় রাখেন, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। আপনার খারাপ লাগতেছে, বিশ্বাস করেন, আপনি মসজিদে যাবেন, জমজমের পানি নেবেন, নিয়ত করে খেয়ে ফেলবেন, শেষ। এইটাই আপনার সবচেয়ে বড় ওষুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাউ জমজম শিফা। জমজমের পানি কি বলেন তো? শিফা, মেডিসিন বলেছেন। এর চেয়ে বড় মেডিসিন হয় না। আপনি দেখিয়ে আর তাওয়াফের সময় আপনি
তাওয়াফ করেন, দোয়া করেন, যে কোনো সময় আপনি দোয়া করেন, ইনস্ট্যান্ট আপনি কিছু রেজাল্ট দেখবেন ওয়াল্লাহ। কারণ এটা দোয়া কবুলের জায়গা। এই মুহূর্তগুলোকে যাতে আমরা হারাই না ফেলি লাইফ থেকে। দেখেন, আরেকবার হজ করতে আসতে পারবো কি না পারবো না, আল্লাহু আলাম, আমি জানি না। এইটাকে এমনভাবে কাউন্ট করেন, দিস ইজ দ্য লাস্ট হাজ অফ ইউর লাইফ, দিস ইজ দ্য লাস্ট চান্স টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিস ইজ দ্য লাস্ট চান্স টু মানে মেক ইউর সেলফ সিনলেস ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনি মানে এই দোয়াগুলো করতে থাকেন যে আল্লাহ এইটাই যাতে আমার পরিশুদ্ধর কারণ হয়, এইটাই যাতে এমন জার্নি হয় যে জার্নিতে আমি এমন একটা মানুষ হবে যে মানুষটাকে আপনি সারাটা জীবন ভালোবাসবেন। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার নিঃশ্বাস চলবে, আল্লাহ আমি যাতে আপনার প্রিয় বান্দা হয়ে পৃথিবীতে হাঁটতে পারি। আমি যাতে এমনভাবে হাঁটি যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিছু বান্দা এমন আছে যারা পৃথিবীতে হাঁটে মা লাহু খাতিয়া, তাদের আর কোনো গুনাহ নেই। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে বানায় দাও, আমিন। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা খুব জরুরি ভাই। আশেপাশে যেমন দেখেন, আপনি গরম নিয়ে কমপ্লেন করতে পারেন, আপনার পা ফেটে যেতে পারে, অলরেডি হয়তো অনেকের ফেটে গেছে। বিশ্বাস করেন ভাই, আপনি আল্লাহকে বলেন আল্লাহ ফর ইউর সেক, আপনাকে 1,00,000 টাকা দিলে আপনি চুল ফেলবেন না, আপনি ফেলে দিয়েছেন কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর জন্য ফেলছেন। এটা নিজেকে লজ্জিত করছেন, তাই না? ছোট করে ফেলছেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিচু হয় আল্লাহ তার স্ট্যাটাসকে কি করেন, বাড়ায় দেন। প্রত্যেক মুহূর্তে নিচু হয়ে যান আল্লাহর সামনে। সেজদায় গিয়ে শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলে শেষ করে দিয়েন না, আরও দোয়া পড়েন। বাংলা মানে আরবিতে পারেন না, বাংলায় করেন আপনি। তারপরও চান আল্লাহর কাছে, কেঁদে কেঁদে চান যে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, এক মুহূর্তের জন্য না। জাহান্নামে তো যেতে চাই না, আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌসে যেতে চাই বিনা হিসাবে, এবং কবরের আযাব আমি চাই। হ্যাঁ, সব নামাজে করেন, ফরজ নামাজও করেন। দেখেন, অনেকে বলে যে বাংলায় না বলতে, কিন্তু আমি আপনাদেরকে এটা বলতাম না, আমি টিপসটা বলি আপনাদেরকে, আপনি যেহেতু প্রশ্ন করে ফেলছেন। আচ্ছা, আল্লাহ মনের ভাষা বুঝে না? কোনো আলেম বলছে যে মনে মনে দোয়া করলে তার নামাজ ভেঙে যাবে, মনে মনে বাংলায় বললেও নামাজ ভেঙে যাবে? কোনো আলেম বলছে? করেন, মনে মনে করেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আপনাকে এটাই বলছি, এই জন্য মুখে আপনি বলিয়েন না, দরকার নাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আপনি অন্তরে যেটা লুকায়ে রাখি এটাও জানেন কে? তো মনে মনে বলেন যে আল্লাহ আমার এই কষ্ট হচ্ছে, আমার লাইফে এটা সমাধান করা দরকার। সব চান আপনি আল্লাহর কাছে। ইভেন এখান থেকে আসার সময় মনে করেন আপনার খুব গরম লাগতেছে, তাওয়াফের সময় হতে পারে, সালাতের সময়, ওই টাইমে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ গরম লাগতেছে, ব্যবস্থা করে দাও। আল্লাহ কাস্টমাইজ সিস্টেম আপনার জন্য করতে পারে না? পারে তো। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই নামগুলোর উপরে আমার ঈমান তো তখনই আসবে মানে যখন আমি এটাকে অনুভব করতে পারবো, তাই না? আপনি এটাকে অনুভব করে করে আল্লাহকে ওই নাম দিয়ে ডাকেন, আল্লাহর ইসমে আযম যেগুলো আছে সেগুলো দিয়ে ডাকেন। পারেন না, হিসনুল মুসলিম অ্যাপস আছে, ওখান থেকে আপনি দেখে নেন, দেখে দেখে দোয়া করেন, কোনো সমস্যা নেই। দেখে দেখে আমি বলতেছি না যে ওই যে রিডিং পড়েন, এটা বলি নাই কিন্তু আমি আপনাকে। দরকার হলে অর্থটা নিজে বুঝেন, ভাষাটা আপনি পারতেছেন না, কোনো সমস্যা নেই, বাংলায় নিজের মতো করে বলেন। সব ভাষার সৃষ্টিকর্তাও কে? আল্লাহ। আল্লাহ আপনার মনের ভাষাও জানেন, আপনার মুখের ভাষাও জানেন, সব কিছু জানেন। আল্লাহকে আমরা সর্বোচ্চ ডাকার চেষ্টা করি। আর সর্বোপরি ইমানটা যাতে আমাদের কি হয়, একেবারে মজবুত হয়ে যায়। আল্লাহ যাতে তোমার উপর তাওয়াক্কুল ছাড়া আর কারো উপর তাওয়াক্কুল না হয় আমার। ইভেন এখানে সিরাজি ভাইয়ের উপরে আমরা তাওয়াক্কুল করবো না, তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহর উপর। কিছু লাগতেছে সবার আগে সিরাজি ভাইকে না, আগে বলবো আল্লাহ আমার এটা সমস্যা হচ্ছে, একটু সমাধান করে দেন। আল্লাহ কাউকে না কাউকে আপনার জন্য পাঠাবে। একটা উদাহরণ বলি, কালকে আমার খুব খিদা, কালকে না পরশুদিন খুব খিদা লাগছে। এখন ডাইনিং এসে দেখে খাবার নাই, এত খিদা লাগছে মানে বলে বুঝাতে পারবো না, পেট পুরা খালি। এখন এই বেচারাকে ফোন দিলাম যে ভাই মানে কিছু আছে নাকি দেখেন তো, মানে খিদা লাগছে ভাই। উনি বলছে আমি আসতেছি। আসার সময় ওনাকে 2টা প্যাকেট ধরাই দিছে একজন আরব। সুবহানাল্লাহ, মানে রিজিক মানুষের কোত্থেকে আসে। আবার দেখেন এখানে কিন্তু খুঁজে চলে গেছি, খাবার নাই, ঘুরে এসে আমি ওনাকে ফোন টোন দিয়ে আবার আসছি, দেখি যে টেবিলের উপর একটা খাবার। জিজ্ঞেস করলাম, বলে যে ভাই জানি না, কেউ রেখে গেছে মনে হয়, আপনি না খেলে থাকলে আপনি নিয়ে যান। রিজিক দেখছেন, মানে একটার পর একটা। আমি যে সেটা একটা ছোট উদাহরণ দিলাম যেটা আমার সাথে হয়ে গেছে এই একদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে। এরকম প্রত্যেকটা পদে পদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তোমরা যদি সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তাইর, তোমাদেরকে সেভাবেই রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়।
সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা তাওয়াক্কুলটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই জন্য তাওয়াক্কুল হবে এজেন্সির উপর, সিরাজি ভাইয়ের উপর না, তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহর উপর। আপনার মনে করেন যে খাবারটা খিদে মানে মজা লাগবে না, দেখে মনে হয়েছে, যেমন আজকে উনি আমাকে নিতে বললো, ওই যে ওটা কি ছিল, তিতা করলা। তিতা করলা সাধারণত আমি খাইতে চাই না, কেউ খাইতে চায় না, অনেকেই অপছন্দ। তো উনি নিতে বলছে, আমি রিকোয়েস্ট করাতে আমিও নিছি। নেওয়ার পরে আমি বলছি, আল্লাহ এটাকে তুমি আমার মুখের জন্য মানে মজাদার বানাই দাও। আল্লাহ মজাদার বানাইতে পারে কিনা? ছোট থেকে ছোট জিনিস আপনি আল্লাহর কাছে চান, সুবহানাল্লাহ। মানে দেখবেন যে আল্লাহ আপনাকে ওইটা, আমার কিছু মজাই লাগছে পরে, আবার খারাপ লাগেনি। কিন্তু ভাত আর বেশি খাইতে ইচ্ছে করতেছিল না, ভাত একটু কম খাইতে ইচ্ছে করে, কিন্তু আমাকে মজাই লাগছে, আলহামদুলিল্লাহ। তো এরকম ছোট থেকে ছোট জায়গায় আপনি আল্লাহকে ডাকতে থাকেন। একদম গরম লাগতেছে, মনে করেন যে মসজিদে এক জায়গায় দাঁড়াইছেন, এখানে এসির বাতাসটা আসতেছে না ভালো করে, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তো গরম লাগতেছে, একটু তুমি বাতাস দাও না, ঠান্ডা করে দাও আমাকে, তুমি আমাকে শান্তি করে দাও। এই ছোট থেকে ছোট জায়গাগুলো আল্লাহর সাথে সবসময় কানেক্টেড থাকা, দোয়ার মধ্যে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কি বলেছেন? আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াটাই হচ্ছে ইবাদত। আল্লাহ চান আমি আল্লাহর সাথে কানেক্টেড থাকি। এই যে আমার আপনার লাইফে অনেকগুলো সমস্যা আছে না, আপনি দেখবেন যে আমরা যেভাবে সমস্যায় পড়লে আল্লাহকে যেভাবে ডাকি, সমস্যায় না পড়লে কিন্তু ওভাবে ডাকি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শুধু সমস্যায় ডাকিয়েন না, আপনি যখন সুখে আছেন, একটা ফোন আপনাকে দিছে, ধরেন আপনার এখানে এসে অনেকে সিম কিনছেন, এই যে সিমটা কেনার তৌফিক আল্লাহ যদি আপনাকে না দিতেন, আপনি পাইতেন? সুখ না একটা, সিমটা আপনি পাইছেন, এইটার জন্য আল্লাহর কাছে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন, এবং এটা মন থেকে বলেন, শুকরিয়া আদায় করেন। আপনাকে ফোন দিছেন, একটা ছবি তুলতে পারতেছেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন। এখনো এখানে আমাদের মধ্যে অনেকেই জ্বর উঠে গেছে অলরেডি, কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রাখছে। কয়জন আমরা বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তো আমাকে অসুস্থ করো নাই, এখনো তোমাকে ডাকার মতো তৌফিক দিছো, এখনো তো আমাকে ওমরা করার, সাই করার তৌফিক দিয়েছো। কয়জন বলছি বলেন তো? এই জন্য আল্লাহর সাথে কানেক্টেড থাকা। আমি যদি সুখের সময় আল্লাহকে মনে রাখি, দুঃখের সময় আল্লাহ, মানে আমার কষ্টের সময় আল্লাহ আমাকে মনে রাখবেন ইনশাআল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই জন্য আসেন, মনের যত্ন নিই, হৃদয়ের যত্ন নিই। এই জন্য বেশি বেশি পড়া, ইয়া মুকাল্লিবাল কুলুব, একটু আমার সাথে পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ কি? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, আমার অন্তরকে আপনি প্রতিষ্ঠিত করে দিন কিসের উপরে? আলা দীনিক, আপনার দিনের উপরে। এটা ইয়াতে আছে, হিসনুল মুসলিমও আছে, শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য বেশি বেশি অন্তরের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমাদের অন্তরটাকে সুন্দর করে দেন। ইনশাআল্লাহ বাকি সেশনগুলোতেও আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তবে যেগুলো বলছি, আরেকটা জিনিস, আরেকটা আমলের কথা বলি। এই যে মনে করেন যে আপনি রুম থেকে বেরোচ্ছেন, ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কে পারে না? বিসমিল্লাহ সবাই বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ এই শব্দটা কে না পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে না পারে? এই তিনটা যদি একসাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু হিনা ইদিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়, হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তোমাকে গাইডেন্স দেওয়া হয়েছে, মানে ইউ আর অলরেডি গাইডেড। হুদিতা এটা পাস্ট টেন্সে কিন্তু বলেছেন, ইউ আর অলরেডি গাইডেড। ওয়া কুফিতা, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে। ওয়া উকিতা, এবং তোমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনটা জিনিস এখানে দেখেন, অনেক ধরনের মানুষ আসবে, অনেক ভাইরাস টাইরাস নিয়ে আসবে, আপনি যে কোনো সময় ফ্লুতে বা ইয়াতে আক্রান্ত হইতে পারেন। তা আপনি এটা যদি যখন বের হয়েছেন, আপনি অলরেডি ওই যে ভ্যাকসিনেশন হয়ে গেছে আপনার, সব কিছু থেকে আপনার নিরাপত্তা ইনশাল্লাহ। এবং হুদিটা মানে দেখেন, এখান দিয়ে যাইতে সময় আমাদের চোখ হেফাজত করতে মনে করেন সমস্যা হয়, আপনি যখন এটা পরে বের হয়েছেন, প্রোটেকশন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করবেন ইনশাআল্লাহ। ওয়া কুফিত, আপনার জন্য যথেষ্ট করেছে। ওয়া উকিত, আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনটা জিনিস। এরপর যখন আপনি মসজিদে যাচ্ছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করেন। আরবি পারেন না, বাংলায় বলেন। ওয়া ফি সামঈ নূরা, আপনি আমার শ্রবণ শক্তিতে নূর দান করেন। দেখেন, নূর আমাদের দরকার। ওই যে কিয়ামতের দিনও পুলসিরাত পার হইতে সময় নূর দরকার আছে, জান্নাতে যাওয়ার জন্য নূর দরকার আছে। ওয়া সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা, আমার চোখে আপনি নূর দান করেন। ওয়ান আমামি নূরা, আমার সামনে আপনি নূর দান করেন। ওয়ামিন খালফি নূরা, আমার পিছনে আপনি নূর দান করেন। আন ইয়ামিনি নূরা ওয়ামিন ইয়াসারি নূরা, আমার ডানে আমার বামে আপনি কি করেন? নূর দান করেন।
ওয়ামিন ফাওকি নূরা, আমার উপর থেকে আপনি নূর দান করেন। ওয়ামিন তাহতি নূরা, আমার নিচ থেকে আপনি নূর দান করেন। ওয়াজআলনি নূরা, আল্লাহ আমাকেই আপনি নূর বানায় দেন। আপনি আরবিতে পারেন না, আপনি বাংলায় বলেন যে আল্লাহ আমার অন্তরে তুমি নূর দাও, শ্রবণ শক্তিতে নূর দাও, চোখে নূর দাও, আমার সামনে নূর দাও, পিছনে নূর দাও, ডানে নূর দাও, বামে নূর দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও, এবং আমাকেই তুমি নূর বানায় দাও। ইনশাল্লাহ পারবো না? এই দোয়া করে আমরা যাব। মসজিদে ঢুকার সময় অবশ্যই আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ অলরেডি আমাদেরকে রহমতের মধ্যে ডুবাই রাখছেন। তারপর আপনি চান আল্লাহর কাছে, আল্লাহ যত রহমতের দরজা আছে আল্লাহ সব আমার জন্য খুলে দাও। এরপরে গিয়ে আপনি 2 রাকাত সালাত পড়তে পারলে তো পড়লেন। আর সবচেয়ে চেষ্টা করেন যে তাকবিরাতুল উলা যাতে আমার মিস না হয়, দ্য ফার্স্ট তাকবির, মানে যখন ইমাম শুরু করতেছে ওই তাকবির যাতে আমার মিস না হয় ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন কেউ যদি তাকবিরাতুল উলার সাথে সালাত পড়তে পারে তাকে 2টা মুক্তি দেওয়া হয়, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবেন, আর দ্বিতীয়টা হচ্ছে তাকে নিফাকি থেকে আল্লাহ মুক্তি দিবেন, মুনাফিকি থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। তার মধ্যে মুনাফিকি থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে তো আমরা 40-42 দিন 45 দিনের আমাদের প্যাকেজ। এখন থেকে মিশন নেন লাইফে যে এই সুযোগ আর পাবেন না। অন্য সময় আপনি ব্যস্ত হয়ে থাকবেন, কাজ থাকবে, দৌড়াদৌড়ি থাকবে, কিন্তু এখন থেকে আজকে থেকে এই ওয়াক্ত থেকে। আবার একটা কথা মনে রাখবেন, একটা ওয়াক্ত শেষ হয়ে গেছে তার মানে মনে করবেন যে আজকের দিন তো শেষ, এটা মনে করবেন না। এর পরের ওয়াক্ত থেকে আবার চেষ্টা করবেন, এটা জারি রাখবেন। আপনি কোনোভাবে মনে রাখবেন, অন্য জায়গায় শয়তান থাকে যে ওই যে বলা যায় মাস্টার্স ডিগ্রি, ব্যাচেলার্স করা, আর এখানে থাকবে পিএইচডি ডিগ্রিধারী শয়তান। এই শয়তানকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। যা বললাম আল্লাহকে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজকে কবুল করে নিন, আমাদের উমরাকে কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে নূর দান করেন। আল্লাহ আমাদেরকে নূর করে দেন, আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের বাসায় এমনভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করেন যে অবস্থায় আমাদের আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।